আপনারা দিনের বেলা যে মানুষ হইছেন এর চেয়ে বেশি মানুষ আমি আশা করিনি। আর আপনারা আমার দূরের মানুষ না, আমার নানার বাড়ি কিন্তু চাঁদপুরে। তা আপনারা এখানে নানা হবেন এরকম বয়স্ক মানুষ নাই। মামা হবেন, নাইলে মামাতো ভাই হবেন, নাইলে মামাতো ভাইয়ের ঘরের নাতি হবেন। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনারা আমরা আত্মীয়ই। আমরা আমার নানার বাড়ি শাহাতলি পাইকদি। সুতরাং আপনারা আমার কাছের মানুষ, আমাকে একটু সহযোগিতা করা লাগবে। মামুর বাড়িতে একটা আবদার চলে তো না, চলে না? আপনার যেহেতু আমার মামার বাড়ির মানুষ, আমি বলেছিলাম সবাইকে বসে যাওয়ার জন্য। ওই যে আরেক বেড়ায় লুঙ্গি সিফা দিয়া কি কারবারটা করতে আছে খেরুইয়া খেরুইয়া, হ্যাঁ এবার আবার চায় কারে কয় আপনার এই কইতে আছি, হ্যাঁ আপনাকেই খুঁজছে বাংলাদেশ। আসলে কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা কই এলাই ওই যে পাবনা জেলখানাত গেছে রাষ্ট্রপতি পরিদর্শন করণের লিখে। কই গেছে? পাবনা মেন্টাল হাসপাতালে বাংলাদেশের যে রাষ্ট্রপতি উনি গেছে দেখার জন্য যে ওরা কেমন আছে। তো গেছে পরে কয় আপনারা কেমন আছেন? পাগল রে জিগাইতে আছে। পাগলে কয় আছি ভালো, আপনার কি অবস্থা? আমিও আছি ভালো। কয় কেডাইটা চিনলাম না আপনারে, আপনি কইতে আইছেন? কয় বাংলাদেশের প্রেসিডেন্ট। কয় ফইলা ফইলা আমরাও কইতাম। কয়েকদিন ফিডা খাইলে সুজ হইয়া যাবেন আর কইতেন না। আমরা লোকে ভিতরে আইয়া পরে দেখবেন প্রেসিডেন্ট আর থাকতো না। বেড়া তোর শৈলবেলা না, তোর ওপেন হার্ট সার্জারি হয়েছে, তুই খেরুইতি ফারচ্ছ দুই দনে দৈরে খেরুইতে হলে আর পরে মঞ্চ টঞ্চ লইয়া তুই ফুরা গেছ। হেই বেড়ায় যদি কস খেলা হবে কেমন সেতুটনের কথা কর, একটা বুঝা কথা বুঝা আন্তাজ করে কথা কর না। তুই ভালো করে ফাতলা খাই দিতি ফারচ্ছা, তোর ফাও এমনি ডিল খা। হ্যাঁ কেন আরে যে মনে ড্যাঙ্গা মুরগির মতো এরকম ঘুরে ঘুরে তার মনে হয় যেন ফাওয়ের ভিতরে মারাত্মক সময় জোর পায় না। তো শৈল জোর নাই তো, তুই যে কস খেলা হইব ফলা মানে ফইলা ফইলা মারছে না। পরে দিয়ে দেখছো যে তে যখন কয় খেলা হইব তো নাইমা লাই, নাইমা দে হেতে নাই যেতে ডাকছে এতক্ষণ খেলা হবে খেলুন নাই। এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতফাত ফাতফাত করে কটা খিসন যাই কেউ, ঠিক কিনা কও? অন্তরে আল্লাহর ভয় নাই তো আব্বা, অন্তরে আল্লাহর ভয় নাই। যাবি তো বই রয়ে গেছিলাম গা, আমি কোন জায়গাতে আল্লাহ আমারে ফিরে আনছে। আমি কি বাসার কথা অনেকে খতন টতন মান্য লাইছে না, হুজুরও নিয়ত করে লাইছে এবার একটা বড় খানা হইব, এবারে মারা গেলে এবারে যেহেতু সম্পদ টম্পদ আছে এবারে ভাই বেড়াদর অবশ্যই খানার একটা আয়োজন করবো। তো বুঝছো আবার বার হইছে খানা শেষ। তো তুমি মরা বেড়া যাতে হইয়াইছো কথা কইতে চিন্তা করে কন লাগে না? যেটা ফারতা না এটা কোয়ার দরকার কিটা? তুমি ফারতা না খেলতা, তুমি ফইরা যে কেউ খেলুই থাকতে পারো না। তোমার মতো বাইসে যদি কেউ খেলা হবে তো ফলাফল এখন গোল দিতে আছে, সকলে চাইতে আছে, গিটটাইতে দৌড়ি শেষ হেতে আইয়া না হল কষ্ট হইতে আছে না? তাহলে ব্যক্তি জীবন একেবারে অনুরোধ করে বলে যায়, কোনোদিন যদি মুশতাক ফয়েজিয়ান না আসে, কোনোদিন যদি আমি ডাকার আর সুযোগ না পাই, আমার এই কথাটা সারা জীবন মনে রাখেন। আপনি যা করেন, যেখানে করেন, যেভাবে করেন, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া দেখাইয়া খারাপ কাম করেন না আল্লাহর হস্তে। আচ্ছা যান, আপনাদেরকে অনুমতি দেওয়া হলো খারাপ কাজ করার, এমন জায়গা গিয়া করবেন যেন আল্লাহ না দেখে। আছে এরকম জায়গা আছে? তাইলে খারাপ কামে করার দরকার। যেহেতু জায়গা নাই, সিফা সাফা ফাইতেছেন না, আপনি যেহেন ডুয়েন হ্যান আল্লাহ সুহি দিয়া চাইয়া থাকে, তো লাভ কি আর হুদুদি? যেহেতু আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না, তাইলে আল্লাহরে ফাঁকি দিয়ে আর এই কাজ করারও দরকার নাই যেটা আল্লাহ না করছে। এক নম্বরে আমরা সবাই একমত, কথা কোন একমত? তাহলে এটারে কয় ব্যক্তি জীবন। এটারে কি কয়? এবার আসেন, ব্যক্তির পরে কি আসে? পরিবার। ব্যক্তির পরে কি? ব্যক্তির জীবনের উপরে আমি আরো অনেকক্ষণ কথা কইতাম পারাম। আমি অনেক কথা জানি, আপনারা ইউটিউবে জানেন আমি অনেক কথা কইতাম পারি না, অনেক কথা কইতাম পারি। এটার উপরে আরো অনেকক্ষণ কথা কন যাইব। মোটামুটি তো বুঝ জ্বালাইছে। ব্যক্তি জীবনে আমাদের অন্তরে কার ভয় থাকবে? এবার আসেন পারিবারিক জীবন। পারিবারিক জীবন কারে কয়? সর্বনিম্ন পরিবার হলো এই স্বামী এবং স্ত্রী, এর তে আর ছোট আর পরিবার নাই। সবচেয়ে ছোট পরিবার হলো স্বামী স্ত্রী। আচ্ছা, এরপরে একটু বড় কি? স্বামী স্ত্রী ছেলে মেয়ে। আচ্ছা, আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা। আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা ভাই বোন। সব ভালো করতেন না? এরপরে একটা পরিবার হইতো না। এরপরে যদি ওইয়ে হেডার পরিবারের দরকার নাই।
তাইলে সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী। সর্বনিম্ন পরিবার কি? আল্লাহ এই ব্যাপারে কোরআন শরীফে কোনো ওয়াজ করছে নাকি করে নাই? আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। সুবহানাল্লাহ কয় না? সবচেয়ে ছোট পরিবারের ওয়াজ করতে আসি আমি আল্লাহ। সবচেয়ে ছোট পরিবার স্বামী স্ত্রী, তোমাদের সম্পর্ক হবে কেমন শোনো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। কয় হুন্না, কয় ওই মহিলারা, অর্থাৎ আমাদের স্ত্রীরা। সুবহানাল্লাহ কয় না? মন দিয়ে কি শুনতেছে? আপনি শুনছিলেন মন দিয়ে না? একটু না সাইলেন্ট কার্ড আইছে, এটা দরকার নাই। আমরা যে মন্দির তেয়াইও আমিন কর, কাম লাগলে বুচ্চুরি শট করে আইয়া ফরুক, এই তো আমরা সাউনের সমান হন, ঠিক কিনা কও? তাইলে স্বামী আর স্ত্রীর সবচেয়ে ছোট পরিবার, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এই ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ কি ওয়াজ করছে শুনতে মন চায়? আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম। এই পুরুষ তোমরা যারা বেড়াইতাছো শোনো, তোমরা যারা পুরুষ লোক, হুন্না লিবাসুল লাকুম, তোমাদের যারা স্ত্রী তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? আমরা জিগাই আল্লাহ বুঝলাম মহিলারা আমাদের গায়ের পোশাকের মতো, আমরা কার মতো? যে তোমরা ভয় পাবা শুধুমাত্র এই যারা কি বলে, তোমরা ভয় পাবা তোমার পিশাবকে, এই কথা বললো না কেন? তোমরা ভয় পাবা তোমার আম্মাকে, এই কথা বললো না কেন? তোমরা ভয় পাবা তোমার আব্বাকে, এই কথা কেন বললো না? তোমরা ভয় পাবা পুলিশকে, র্যাবকে, গোয়েন্দাকে, কেন এই কথা বললো না? কারণটা কি? কারণ আছে। কারণ হচ্ছে, মনে করেন আপনাদেরকে বললো এই তোমরা ভয় পাবা উলাশ্বর এলাকার যারা মানুষ, তোমরা ভয় পাবা নাগাইশের পীর সাহেবকে, মনে করেন বলল, তো বলার কারণে আপনি এখন নাগাইশের পীর সাহেবকে ভয় পাবেন। আল্লাহ বলল তোমরা ভয় পাবা নাগাইশের পীর সাহেবকে, মনে করেন। এখন নাগাইশের পীর সাহেব এই জীবনে আসছে এই গ্রামে একবার। এখন আপনি যদি এটা বিশ্বাস করেন যে আল্লাহ বলছে যে তোমরা ভয় পাবা নাগাইশের পীর সাহেবকে, সহজ। আপনার ওই রাস্তার মোড়ে একদল দুইটা ছেলে দাঁড় করায় রাখবেন মোবাইল দিয়া, যে আল্লাহ বলছে নাগাইশের হুজুরকে ভয় পাওয়ার জন্য, তাইলে তোরা ওইখান থেকে ফোন দিবি হুজুরে ঢুকতে আছে, আমরা বিড়ি টিড়ি ফালাইয়া রেডি হয়ে যাবো ভয় পাওয়ার লাগে। সহজ। হুজুরে আসলেই তো আমরা ভয় পাইলে তো হয়। আমরা কেউ গুসলেংডি দেব না, কেউ মেয়েরা বেপর্দা হবা না, আমরা কেউ বিড়ি টিড়ি টানবো না, সবাই মসজিদ মাদ্রাসায় থাকবো, দোকানপাটে কাজ কারবারে থাকবো। যেহেতু হুজুরকে ভয় পাওয়ার জন্য আল্লাহ হুকুম করছে, আমরা এই কয়েক ঘন্টা, হুজুর থাকলে আর কয়েক ঘন্টা থাকবে, 2 ঘন্টা 3 ঘন্টা, এই 3টা ঘন্টা কোনো মতে জীবনটা সাফা দিয়া ধরে রাখিয়া কোনো মতে কাটাই দে। হুজুরে যাইতে দেরি, বিড়ি ধরাইতে আর দেরি নেই। সহজ। আপনার আম্মাকে ভয় পাইলে, আপনার আম্মা ঘুমাই গেছে, এখন তার আম্মারে ভয় পাওয়ার দরকার নাই। আপনার আব্বা থাকে ঢাকা, তা আপনার আব্বারে যদি কইতো ভয় পাও, তাহলে আপনার আব্বা যখন ঢাকা থাকে বাড়িতে আসলে না ভয় পাবেন? তো ঢাকা আছে, ভয় পাওয়ার দরকার নাই। কিন্তু আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহকে। আল্লাহর কথা কেন বলল? আল্লাহর কথা বলল এই জন্য, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, এমন কোনো সময় নাই যেই সময়ে যেই জায়গায় আমার আল্লাহ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই আমার কথা? তা আপনি 1 সেকেন্ড ভয় ছাড়া থাকার সুযোগ নাই তো। আপনি মাহফিলে যে বসে রয়েছেন, এখানেও আমরা যদি ভয় পাই আল্লাহকে, আমরা যে এখানে আসি আল্লাহ দেখে নাকি দেখে না? আমরা যদি পানির নিচে ডুব দিয়া পানি খাই রোজার মাসে, আল্লাহ দেখবেন নাকি দেখবেন না? আমরা যদি দোকানে বসে ওজনে কম দেই, আল্লাহ দেখেন নাকি দেখেন না? রাতের আধারে চৌকিদার যখন ঘুমিয়ে যায়, গ্রামের মানুষ যখন ঘুমিয়ে যায়, কেউ দেখে না। ওই রাতের আধারেও যদি আপনি চুরি করেন, আল্লাহ দেখে নাকি দেখে না? আপনি দোদককে পাহারা দিতে পারেন, ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাহারা দিতে পারেন, আপনি ঘুষ খাওয়াইয়া আপনার লেনদেনকে আপনি বৈধ করতে পারেন, সুদের টাকা আপনি গোপনে নিছেন, সমাজের মানুষের কাছে আপনি ধরা দেন না, কিন্তু কেউ দেখে না, কেউ জানে না। যিনি দেখেন, যিনি জানেন, তিনি কে? তাহলে আল্লাহর ভয় ছাড়া একটা মানুষ সোনার মানুষ হওয়া সম্ভব না। পৃথিবীর যারে আপনি ভয় পান, কাজ হবে না। ফিরসাবকে ডরাইলেও লাভ নাই, আম্মারে ডরাইলেও লাভ নাই, আব্বাকে ভয় পাইলেও লাভ নাই, গ্রামের সর্দারকে ভয় পাইলেও লাভ নাই, মন্ত্রী, এমপি, র্যাব, গোয়েন্দা, কাউকে ভয় পাই আপনি পারফেক্ট মানুষ হতে পারবেন না। কারণ সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? দেখেন কি কায়দা করে আল্লাহ বলছে। তো
ভয় পাবেন আল্লাহরে। আপনি পানির নিচেও যদি গিয়া এক ডুব পানি খান, সেখানে আল্লাহ দেখে, তো আপনি খাবেন না। আপনি অজু করতে গেছেন দিনের বেলা, যেই ছেলেটা চাপ দিতে আছে টিউবওয়েলে, আপনি কুলি করবেন 3 বার, রোজার মাসে 3 বার কুলির সময় 2টা ফালাইছেন, মাঝেরটা ডুগিল্লা ফালাইছেন। যেতে চাপ দেয় হেও দেখে না, কেউ জানে না। আপনি তো খাইতে আছেন পানি, 3 বার কুলি করছেন, হ্যাঁ তো মনে করছে কুলি সুবিধা হয়েছে না, আগে যে ফান খাইছে এর লেগে 6 বার কুলি করছে, বাইদের 3 বার খাইছে, আর বাইদের দিয়ে 3 বার ফালাইছে। বুঝার কোনো উপায় নাই। কিন্তু আপনি যত গোপনে, যত কায়দা কৌশল করে, যত বুদ্ধি খাটাইয়া করেন, একজন দেখে, তিনি কে? এ আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, তখন মানুষ হয়ে যায় সোনার মানুষ। আজকে বাংলাদেশে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি। আমরা চিন্তা হলো কোনো মতে ইঞ্জিনিয়ারদের ফাঁকি দিলে ব্রিজের ভিতরে রড যেমন দাও, ফাইল সিগনেচার করবে ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়াররা আটকরণ গেলে রডের বদলে বাঁশ দিলেও তো কোনো সমস্যা নাই। আর আমি একবার গিয়ে দেখি যে এক জায়গায় ব্রিজের ডালাই হইতেছে রাইতের 3টায়। রাইতের কয়টায়? আমি মাহফিল শেষ করে যাইতে আসি, দেখি যে রাইতের 3টায় ব্রিজের ডালাই দেয়। তা আমি গাই, ব্রিজের নিচে কে? কই হুজুর আমি কন্ট্রাক্টর। আমি কই কি করো হেন? কয় যে হুজুর ডালাই দিতে আছে। আমি কই দিনে সমস্যা কি? কই দিনে হুজুরের অসুবিধা আছে, মানুষে দেখ খেলা। কি দেখ খেলা? ওই যে ব্রিজের ভিতরে রডের বদলে যে বাঁশ দিতে আছে, এটা মানুষে দেখা ফেলা। ঠিক কিনা কন? কথাটা ঠিক কিনা? আপনি যেখানেই থাকেন, যে অবস্থানেই থাকেন, আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, আপনি হয়ে যান সোনার মানুষ। 40 বছর ধরে একজন মানুষ চুরি করে। কয় বছর? কথা কয় না, সবাই বলেন আরে কথা কন। মাহফিলটা কোনো গজব করে দিচ্ছে। 3 বার কইলাম, আপনি আর পরে চুপ করে বসে রয়েছেন, কিনতে নাইছেন না। কি আওয়াজ হয়? আমি তো মাইক সারে দুলার কথা। কার ভয়? এক লোক 40 বছর ধরে চুরি করে। কয় বছর? 40 বছর ধরে চুরি করে। জীবনে তো কোনোদিন ধরাত পড়ছে না। তো কই থেকে জানি 1 নাম্বার সরিষার তেল আনে, এমন ভাবে মাখে, তার ধরতে গেলে বুচুরই যেতে পারি জিজ্ঞাসা, তে আর ধরে পড়ে না, লাভ দিয়া খাল ফাড়ি জিজ্ঞাসা। এমন হাফ প্যান্ট কিনতে টাইট কালো, রাতের বেলা বুঝায় জানা থেকে হাফ প্যান্ট আছে না নাই, তার কোনো মতেই ধরা যায় না। এই 2 বছর হয়েছে, সে 2 বার ধরা পড়ছে। তার ছেলেরে ঠিক করছে, বাবা আমি যদি মরে যাই তাহলে চুরিটা বন্ধ হয়ে যাবে, এই সমাজে চুরি বলতে কোনো জিনিস থাকবে না, এই জিনিসটা হারাই যাইতে দেওয়া ঠিক হবে না। আমি নিয়ত করছি তোর এই চুরিটা শিহাম। তোতে ফলাই করতেছে কি, আব্বা আজ কি ঘরে ঢুকালাম? আরে না, প্রথম আইবা যাইবা, পরে দিয়া ঘরে ঢুকবা। তো তারই নিয়ে দাঁড় করাই দিছে রাস্তার মোড়ে, বলছে যে আমি তো চুরি করব, তুই রাস্তার মোড়ে দাঁড়াই থেকে শুধু ডাইনে বামে সামনে পেছনে তাকাবি, আর যখন কেউ আসতে চায় তুই এমনি হাট বিয়ার কইবি আইয়ে রে, আর বেশি তোর কোনো দরকার নাই, আইয়ে রে কইলে হইবে। তোটাকে ঠিক আছে। এখন সে তো রাস্তায় দাঁড়ায় রয়েছে, তার আব্বা এই ঘরের বেড়া কাইটা ভেতরে যখন ঢুকতে যাবে, এমন সময় সে চিৎকার দিছে আইয়ে রে। কইছে পরে হেউটটা দিছে দৌড়। দুনো বাপ পুতে গিয়া দেখা হয়েছে এক জায়গায়। দেখা হওয়ার পরে জিজ্ঞেস করতেছে, ছেলে আমার কি আসতেছিল? ছেলেটা আবার কান্দা দিছে, আব্বা ও আব্বা, আমি যখন ডাইনে বামে সামনে পেছনে তাকাচ্ছিলাম, দেখলাম কেউ আসে না। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ আসে না, কেউ দেখে না, আকাশ থেকে যেন একজন তাকিয়ে আছে, তিনি আমার আল্লাহ। আমার মনে হইল তিনি যেন তাকিয়ে আছেন। গ্রাম পুলিশ ঘুমায়, বাজারের দারোয়ান ঘুমায়, ঘরের মালিক ঘুমায়, রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আকাশে দেখাইয়া দেখলাম, হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ঘুম তো দূরের কথা, ঝিমুনিও তাকে ছুঁইতে পারে না। ওই আল্লাহ যেন তাকিয়ে আছেন আপনার দিকে, আমার দিকে। এই জন্য বলছি আইয়ে রে। ছেলেরে বাপ জড়াইয়া ধরছে, হাউমাউ করে কাঁদতেছে। কানতে কানতে বাড়িতে চলে গেলেন। বাড়ির মহিলা
দৌড়ে বের হইছে, কি চুরি করছেন দেন। এবার লোকটা কান্দে আর কয়, আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি, যেটা আর কোনোদিন চুরি করতে পারি নাই। কয় কি জিনিস দেখি, জিনিস কানের জিনিস নাকি, নাকি গলার বালা, হাতের বালা, কোনটা আপনি চুরি করছেন? লোকটা ডাক দেয়া কয়, যেই জিনিস চুরি করেছি এটা ব্যাগে করেও আনা যায় না, হাতে করেও আনা যায় না, এটা জায়গা পেয়ে গেছে আমার অন্তরে। এটা অন্তরের ভিতরে জায়গা করে আছে। সুবহানাল্লাহ। ও বিবি, আজকে তোমার ছেলেরে নিয়ে গিয়ে একটা কামের কাম হইছে, মহামূল্যবান একটা জিনিস চুরি করে এনেছি। কয় জিনিসটার কি নাম? লোকটা কান্দে আর কয়, জিনিসটার নাম আল্লাহর ভয়। এই যে এখানে আমরা যারা আছি, আর লোক দরকার নেই, আর একটা লোকও দরকার নেই। এখানে যারা আমরা দাঁড়াই রইছি, বৈশা রইছি, আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়। আপনি অফিসে চাকরি করেন, আপনি ফাইল আটকাইয়া ঘুষ খান, কিন্তু আপনি যদি জানেন যে অফিসার দেখে না কিন্তু আল্লাহ দেখে করেন, আপনি যদি চিন্তা করেন আমি ওজনে কম দিলে কেউ দেখে না আল্লাহ দেখে, আপনি জমিন চাষ করেন, একেবারে কষ কাটতে কাটতে আইল সুদ্ধা জমিনের ভিতরে নিয়ে আসেন, আপনি যদি চিন্তা করেন কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখে। আপনি মূলা চুরি করতেছেন, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে এই মানুষগুলো যদি আমরা ব্যক্তি জীবনে সৎ হয়ে যাই, এই মানুষগুলো, শুধু এই মানুষগুলো, আর একটা মানুষও লাগবে না। আপনি ব্যক্তি জীবনে সৎ হন, আপনি শুধু আল্লাহর ভয় অন্তরে নিয়ে কাজ করেন, তাহলে আপনি কাউকে ফাঁকি দিতে পারবেন না, কারো জমিনের ফসল চুরি করতে পারবেন না, আপনি রাতে আর আধারে হলেও গোনা করতে পারবেন না, কারণ আপনার না বিশ্বাস, সবার কনফিডেন্স যে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে আপনার দ্বারা কোনো কিছুই করা সম্ভব না। আপনি একটা কদম ফেলতে চিন্তা করবেন, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি আমার আল্লাহ। তাহলে সোনার বাংলা বানাইতে কয়দিন লাগে? কয়দিন লাগে? সোনার বাংলা হয় না কেন? আমাদের মুখের কথা একরকম, কাজ আরেক রকম। আমরা বলি মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো, আর ওই দিক দিয়ে আলেম ওলামা দিয়ে জালখানা ভরে দেবো, ঠিক কিনা? কথায় কাজে মিল নেই তো আমাদের। আমরা বলি মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো, আর মদিনার সনদ যারা সবচেয়ে ভালো বুঝে, ওই আলেম ওলামারে আপনারা জেলখানায় ঢুকাই রাখবেন। আপনারা কম করেছেন তামাশা। মসজিদের ইমাম সাহেবের আলোচনা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি বৃহস্পতিবারে ফোন দিয়া জানাই দিছেন, হুজুর শুক্রবারে আসার দরকার নাই, আমরা নতুন ইমাম চেয়ে ফেলছি, কারণ আপনার পক্ষে কথা যায় নাই। আপনি আলেম ওলামারা যখন কোরআনের তাফসীর করেছে, কোরআনের সঠিক কথাগুলো যখন তুলে ধরেছে, আপনারা তামাশা কম করেছেন। আপনার আলেমকে বেজ্জতি করে মাইকগুলো কেড়ে নিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই দেশে মনে হয় যেন আলেমরা মামার বাড়িতে বেড়াইতে আসছে, আর আপনার এটা বাপের বাড়ি। এটা আপনার যেমন বাবার বাড়ি, এটা আমারও বাবার বাড়ি। সুতরাং বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? অনেক তামাশা হয়েছে এই দেশ, অনেক তামাশা হয়েছে। আল্লাহর ভয় নাই তো, মুখে একরকম, কাজ করে আরেক রকম। ও মুসলমান, মন দিয়ে শুনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। তোমরা মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। ভাই রাগ হইছে? হ্যাঁ, কি হয়েছে? কি আর সাপ? তার মতো বেটা 15-20 দিন ফের স্বপ্ন করলে কি তা একটা ভাব ধরে উঠতে গেল আর কি। মাহফিল তো উদনের 2-3টা পয়েন্ট আছে। একটা ছোটো বাচ্চা লই যাইবেন, কুদ্দুর ফরে ফরে তারে সিমটা দিবেন, তে যখন কানবো তারে কুলো লইয়া বাড়ি যাবেন। এটা হলো মাহফিল তো উদনের সিস্টেম। আর একটা দ্যান্দা মোবাইল হইলো, নষ্ট মোবাইল হইলো লইয়া বইবেন, কানের কাছে দইরা আইতে আসি, জরুরি আইতাছি। তো আপনি হুজুরে কি কইব? আর হুজুরে কইব তাড়াতাড়ি যান, আসলে হুদ্দা ফাও ফোনে আইসেন। নাউজুবিল্লাহ কর। তাহলে গায়ের পোশাক কয়টা কারণে তুলনা দিছে? ভুলে গেছেন কয় কারণে? আমার কথা বলা, কয় কারণে? গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে দেয়, মানুষের আরাম দেয়, মানুষের ইজ্জত দেয়,
ও পুরুষেরা, তোমরা নারীদের ক্ষেত্রে এই 3টা কাজ করবা। ও আমার পর্দার আড়ালের মায়েরা, আপনারাও পুরুষের ক্ষেত্রে এই 3টা কাজ করবেন। তার লজ্জা ঢেকে রাখবেন, তার গোপন কথাগুলো কারো কাছে বলবেন না। ইনসান আউট, ভিতর বাহির কোনো কিছু তার আপনার কাছে গোপন নাই। আম্মা, আমার আব্বার সকল গোপন কথা আপনি জানেন। উনি ঘুমাইলে কেমনে ঘুমায়, ওনার যে লুঙ্গি উপরে উঠে যায়, উনি ঘুমাইতে গেলে দিনের দিন দুনিয়ার খবর থাকে না, নাক ডাকে। এই কথাগুলো কারো কাছে বলার দরকার নাই, কারণ স্বামীর ইজ্জত মহিলারও ইজ্জত, ঠিক কিনা? স্বামীর গোপন কথাগুলো ঢেকে রাখবেন, এটা মহিলাদের দায়িত্ব। আবার আমরারও দায়িত্ব আমাদের স্ত্রীর গোপন কথা ঢাইকা রাখা। আর আমরা গোপন কথা ঢাইকা রাখবো দূরের কথা, আমরা আরও পত্রিকায় দিয়া দিই। এই বিয়ার পরে বউয়ের ছবি ফেসবুকে তুলিয়া দিয়া নিচে দিয়ে লিখে দিছে তোর আর বা বিয়ে। আসেনি এই কারবার? আপনি অসভ্য, আপনি অশালীন একটা মানুষ, আপনি একটা অভদ্র মানুষ, আপনি একটা নির্লজ্জ মানুষ। এই স্ত্রী আপনার, এই স্ত্রী সারা পৃথিবীর মানুষের না। আপনি স্ত্রীর ছবি দিচ্ছেন পত্রিকায়, মোবাইল একটা, এই ফেসবুক একটা বড় পত্রিকার প্ল্যাটফর্ম। এটা বাংলাদেশের পত্রিকার চাইতে এই প্ল্যাটফর্ম গোটা বিশ্ববাসীর কাছে উন্মুক্ত, যে ধরে তেই দেখতে পারে। আপনার বউয়ের ছবিটা যে দিলেন, আপনি নিজের বউডারে বাজারও তুললা দিলেন, ঠিক কিনা? আপনার লজ্জা ছাড়া, আপনি শরম নাই, ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই। আপনার পার্সোনালিটি থাকলে কেউ কারো যখন ব্যক্তিত্ব থাকে, মর্যাদা থাকে, বংশমর্যাদা থাকে, সে তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা? কম ওই আজাদ কুজাদ যখন হয়, আর এত যখন টেহা হয়, তে বিদেশ গিয়া দেশও থাকতে হতে নানান ঘটনা ঘটাইছে। এই জনের মুরগা চুরি করছে, এই জনের সভ্য চুরি করছে, তারপরে গিয়া লেবারের টেহা মাইরা তে কয়টা টেহার মালিক হয়েছে, বিদেশ গিয়াতে লেবারের টেহা মালিক হইয়া বেদাস হয়েছে। আইয়া সে যখন বউয়ের ছবি পত্রিকার দেয়, এইটা দেয় সেইটা দেয়। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবকারা, এখনো যারা বিয়ে করো নাই, এটা তোমার পার্সোনাল ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার স্ত্রীর ছবি পত্রিকায় দিলা, আর এই এলাকার ফলাফাইনে তোমার ছবি দেখে দেখা, তোমার বউয়ের ছবি দেখে দেখা চায়ের স্টলে বইয়া বইয়া, ব্রিজের উপরে বইয়া বইয়া মজা মারতে আছে। ভাবিয়ে চোখটি অন্যরকম। আবার তে নিচে দিয়া লাগছে গোসলের পরে আরো সুন্দর লাগে। ফিডা কিরকম ফানা, চিন্তা করেন। তুই বেটা মুসলমান, তুই বেটা মুসলমান। আমি ওই দিন একটা কথা পরে আমার গায়ের পশম দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। ব্যক্তিত্ব কারে কয় দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। এক সাহাবা এসে বলতেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তা আলী বলতেছে, হ্যাঁ ভালো আছি। আপনি? কয়, হ্যাঁ আমিও ভালো আছি। আপনার পরিবারের খবর কি? আলী এমন রাগ হইলেন, তার চেহারা লাল হয়ে গেছে। উনি বলতেছেন, আমার পরিবারের কি খবর এটা তো তোমার দরকার নাই। আমার স্ত্রী ভালো আছে না খারাপ আছে, আমার স্ত্রীটা আমার পার্সোনাল বিষয়, তোমার এটা জানার কি দরকার? শুধু ইসলামের হুকুম নাই, নাইলে একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার স্ত্রীর খবর তুমি নেওয়ার কে? আমার স্ত্রীর খবর তুমি কি ডাক্তার? তুমি কি ডাক্তার নাকি যে আমার স্ত্রীর শরীর কেমন তুমি জিগাইতে আসো? এটা কোন অসভ্য কথা। দেখেন, ব্যক্তিত্ব কারে কয়, পার্সোনালিটি কারে কয়। আর আমরা বউয়ের ছবি পত্রিকার ভিতরে দিয়া রাখে, বিয়ার উপযুক্ত মাইয়া ছবি দিয়া রাখছে পত্রিকার ভিতরে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি মুসলমানের কাতারে আছে নাকি? না। পারিবারিক জীবনে একজন আর একজনের গায়ের পোশাকের মতো। তবে মায়েরা বোঝা দরকার, আমাদের দেশের মহিলারা মনে করে মহিলারা বোধহয় পুরুষের অধীনস্থ। বিষয়টা এমন নয়। এটা হচ্ছে মহিলা পুরুষ দাম্পত্য জীবনে পারিবারিক সম্পর্ক, পারিবারিক বন্ধন, তোমাতে আমাতে সমানে সমান সুন্দর করে চলা। তোমার সুখে দুঃখে আমি থাকবো, আমার সুখে দুঃখে তুমি থাকবা। আমার যদি ঘুম ভেঙে যায়, আমি তোমার জন্য গরম পানি করে নেব। তোমার যদি আগে ঘুম ভেঙে যায়, তুমি গরম পানি করে নেবা। স্বামী স্ত্রী একসাথে অজু করব, একসাথে খাবো, একসাথে ঘুমাবো, একসাথে আবাদত বন্দিগি করব। কে মধুর দাম্পত্য জীবন। কবি নজরুলের জন্য বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর সভ্যতা বলো, ভদ্রতা বলো, বদরের প্রান্তরে মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে চলে গেল, তাঁবুর ভিতরে মহিলার অপেক্ষায় রইল। যে কেউ সাহাবা অসুস্থ হয়ে গেল, মহিলারা নার্সের ভূমিকা পালন করলো, তাদের সেবা শুশ্রূষা করলো, তাদের ব্যান্ডেজ বেঁধে দিল, তাদের চিকিৎসা করাই দিল। এই সভ্যতা যা কিছু এমনি এমনি শুধু পুরুষের মাধ্যমে হয় নাই। জমিনের ফসল একা একা তুমি ঘরে উঠাইতে পারো না। ধান লাগাইছো তুমি, ধান কাটছো তুমি, বাড়িতে নেওয়ার পরে সিদ্ধ করেছে আমার মা, আবার বাজারে নিয়ে ধান চড়াই আনছো তুমি, আবার বাড়িতে আনার পরে ধানগুলো থেকে কুড়াগুলো আলাদা করেছে আমার মা। মিলেমিশে সুন্দর করে এ দাম্পত্য জীবন চলবে, একজন আর একজনের জন্য সহায়ক। কিন্তু আমার দেশে আফসোস হলো, ওরা বুঝতেই চায় না। একদল নাস্তিক, একদল মুরতাদ, আধুনিকতার নামে, সেকুলারিজমের নামে আমার মুসলমান মায়েদেরকে তারা ঘর থেকে রাস্তায় বের করে নিয়ে যেতে চায়, ঠিক কিনা? তারা কি বুঝায় জানেন? মহিলাদেরকে কয় শরীর আমার, সিদ্ধান্ত আমার, অর্থাৎ এই দেহ আমার। তো আমার দেহ আমি জামাইরে দেন, না হইলে রিক্সাওয়ালারে দেন, না হইলে ট্রাকের ড্রাইভারে দেন, শরীর আমার, সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাগুলো শিখাইছে কে জানেন? এই কথাগুলো শিখাইছে এক ধরনের বাম রাম রাজনীতিবিদ যারা, তারা মহিলারা বুঝাইছে, হ্যাঁ আপনি কি এত বোকা? আগের মতো থাকবে, এক জামাইলিও সন্তুষ্ট থাকবেন, একবারই দিশাই বিয়ে করতে পারে, আর আপনি এক বিয়ে বইয়া থাকবেন কীর্তেন, আপনার আবার 4-5 জন দরকার আছে না? এই জন্য বেরিয়ে তখন মোবাইলের ভিতরে 250 মোবাইল নাম্বার, ওই রিক্সাওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, বেডির জামাই থাকে বিদেশ, বেরিয়ে পট করিয়া রিক্সাওয়ালার লোকে গেছে গা, বাইগা বাচ্চা কাচ্চা ঘরে ঘুমাই রইছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? এগুলো পরিকল্পিতভাবে আমার নারীদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে তোমরা স্বাধীন থাকো, তোমরা ঘরের ভিতরে থাকবা কেন? পুরুষ যদি দান করতে পারে তোমরাও দান করবা, পুরুষ যদি বাসে উঠতে পারে তুমি উঠবা, পুরুষের যদি ছেলেরা যদি হুন্ডার 2 গুল দিয়ে ফাও দিয়া বইতে পারে তো তুমি 1 গুল দিয়ে ফাও দিয়া বই থাকা, তুমিও 2 গুল দিয়ে ফাও দিয়া বইবা। বেরিয়ে বুঝাইতে আছে তোমরাও স্বাধীন। ওই শিয়ালে মুরগির পক্ষে মিছিল বার করছে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? আরে কথা বুঝেন নাই? শিয়ালে মুরগিরারে মিটিং করে বুঝাইতেছে, শোনো সন্ধ্যার পরে যে তোমরা আতালো ঢুকালাও, তোমরা এত বোকা হইছো কেন? দেখো না আমরা রাইত হইলে বারুই, তোমরাও বারুইবা, রাস্তাঘাটে ঘুরবা, বাতাস লাগাইবা, শৈল মনে ধরলে গাছ উইটটা বইয়া থাকবা, মনে হইলে রাস্তার ধরে বইয়া থাকবা, রাস্তায় হাঁটবা। আচ্ছা শিয়াল যদি মুরগির পক্ষে মিছিল বার করে, এটা কি পক্ষ না বিপক্ষ? এখানে কুসকুস কালা হয়, ঠিক কিনা কও? শিয়ালে জানে মুরগিরে যদি মালিকে সন্ধ্যার পরে ঘরের ভিতরে ঢুকাই দেয় আর শক্ত করে দরজা বন্ধ করে দেয়, তো শিয়ালে চাইয়া থাউন ছাড়ার উপায় নাই, ব্ল্যাকবোর্ডের ভিতরে মুরগি আইকা লেওন ছাড়া আর কোনো উপায় নাই। এর লেগে শিয়ালে বুদ্ধি দিতে আছে মুরগিরারে, রাতের বেলা আমরা যেমন বাইরে বাইরে ঘুরি তোমরাও বাইরে বাইরে ঘুরবা, তো ওইলে কি করবো, দৌড় দিয়া ধরে দেখা গেলাম। ঠিক কিনা কয়? শিয়ালে মুরগির পক্ষে যখন মিছিল বার করে বুঝতে হবে কুসকুস কালা হয়। আমার দেশের লুচ্চা বদমাশ গুন্ডা ওরা যখন নারী স্বাধীনতার পক্ষে মিছিল করে, ওরা নারীদেরকে ভোগ করতে চায়, ঠিক কিনা? ওরা চায় এই আলগালগা আটলে মাইয়ার বাহার লোকে খবর নাই, বাহার লোকে খবর নাই, মাইয়ার লোকে খবর নাই, মাইয়া ঢাকা শহরে হোস্টেলও থাকে, ফলার লোকে ঘুরে, হেতান্ডিও ইচ্ছা মতো ঘুরতে আছে, যেমনে মন চায় বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যায়, এটার জন্য হেরা বুদ্ধি দিছে তোমরাও স্বাধীনভাবে চলবা। মহিলা হইছো দেখে কি ফালানি গেছো নাকি? মহিলা হইছো দেখে কি তোমরা বাদ গেছো নাকি? তোমরাও তোমাদের স্বাধীন মতো চলবা। এই স্বাধীনতা মানে প্রকৃত স্বাধীনতা নয়। এই স্বাধীনতা মানে হচ্ছে নারীর ইজ্জত আবরু হরণ করার নামে স্বাধীনতার নামে একটা প্রহসন, ঠিক কিনা? একটা চালাকি বুদ্ধি করে বেরিয়েছে বিয়া ছাড়া কেমনে ব্যবহার করন যায়। ওই লুচ্চা বদমাশ গুন্ডা যারা ওরাই ব্যবহার করে। দেখেছেন না ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন হলের মেয়েদেরকে গত সরকারের যারা বিভিন্ন পদ পদবীর মানুষ ছিল, তারা অবৈধভাবে অন্যায়ভাবে মেয়েদেরকে জিম্মি বানাইয়া তারা তাদের ভূমিকার সামগ্রীতে পরিণত করেছে, ঠিক কিনা বলে? আরে বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যান। আমি তো বলি মহিলাদের অধিকার আছে, আপনি আপনার জায়গা থেকে অধিকার পালন করেন।
এই সমাজ সভ্যতা আগায় নিতে গেলে এটা হচ্ছে একটা চাকার মতো। চাকা যেমন ঘুরলে, সাইকেলের চাক্কাটা যেমন ঘুরলে সামনের দিকে যাওয়া যায়, চাক্কা জাগাত ঘুরলে সামনে যাইতে পারবেন না। সাইকেলের চাক্কা আপনি যত ঘুরবে তত দূরে যাইতে পারবেন, গাড়ির চাকা যত জোরে ধরবে তত দূরে যাবেন। তো চাক্কা ঘুরলে পৃথিবী আগাবে। আর চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। বেড়াইতে হইল টায়ার, মহিলার হইল টিউব। ঠিক কিনা কও? চাক্কার দুইটা অংশ। চাক্কার কটা অংশ? একটা হলো টায়ার আর একটা হলো টিউব। এখন টিউবে যদি কয় আমার দাম বেশি, তাইলে এটা হবে না। আবার যদি টায়ারে কয় আমার দাম বেশি, এইটাও হবে না। টায়ারেরও দাম আছে, টিউবেরও দাম আছে। একটা ছাড়া যেহেতু আরেকটা অচল, পুরুষ ছাড়া যেহেতু নারী অচল, তাহলে পুরুষেরও দাম আছে, নারীরও দাম আছে। তবে কোন জায়গায় কোনটা থাকবে এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আচ্ছা, এখন টিউবে যদি কয় যে টায়ার তুমি সবসময় বাইরে থাকো, তোমার সবাই দেখে, আমি টিউবরে কেউ দেখে না, এখন থেকে টায়ার থাকবো ভিতরে, আমি টিউব থাকবো বাইরে। টিউবে মিছিল বার করছে যে এখন আমরা টায়ারের বাইরে দিয়ে টিউব থাকবো। আপনারা রান্তাজ দুই হাত যাইবনি, একটা ঠুসই একটা আওয়াজ হইব, কি কই টিউবটা ফুটটা গেছে, ঘষা লইতো না। পুরুষের চামড়াকে যেভাবে বানানো হয়েছে, নারীর চামড়া আরো কমনীয়, আরো মসৃণ, আরো নির্মল। এই জন্য আমরা যেমনি বেড়াইতে রইতো দাঁড়াই থাকতাম পারি 2 ঘন্টা। আমি দেখছি ওখানে বাস্তব উদাহরণ। আমার মাদ্রাসা আছে, তো মাদ্রাসায় ছেলেদেরকে যখন লাইন ধরে দাঁড় করাই অ্যাসেম্বলির জন্য, মেয়েদেরকেও যখন দাঁড় করাই, এই পর্যন্ত এমন কোনো দিন নাই মেয়েরা বেহুশ হইয়া গুড়ান দিয়া পড়ে না। ফলাফেন্টি গেলাম, তোর আর কি অবস্থা? কয় আরো 2-2.5 ঘন্টা থাকতাম ফারাম। এই পর্যন্ত একটা ছেলেও মাথা ঘুরাইয়া পড়তে দেখি নাই। কিন্তু মেয়ে একদিন একটা, আমরা একটা ডরে থাকে, কোন দিক দিয়া ফুটাছি গিয়া, এই একটা ডর থাকে। কারণ মেয়েরা ওই রোদের অতি বেগুনি রশ্মিটাকে মেয়েরা সহ্য করতে পারে না। আল্লাহ মেয়েদেরকে স্থান নির্ধারণ করে দিয়েছে, তোমরা ছায়ায় থাকবা, তোমরা ঘরের ভিতরে থাকবা, তোমাদের ভূমিকা কোনো অংশ কম না। তোমরা রইতে যেতে পারতা না, তোমরা গুসেঙ্গি দিয়ে বাসের ছাদে উঠতে পারতা না। ও এখন যদি মহিলারা কয় আমরাও ছাদে উঠাম, তো উঠেন না। মহিলারা যদি কয় আমরাও ধান লাগাবো, জমিনের দাগা লাগান। মহিলারা যদি কয় যে আমরাও ওই যে আপনাদের এই খের যে এক জায়গায় থুবাইয়া এরপরে ধানের পরে যে গরুর জন্য সারা 12 মাস রাইখা দেয়, আমরা এদিকে এটা খের কুইরা কয়, আপনার দিকে কি কয়? ফাড়া। আচ্ছা, এখন মহিলা যদি কয় তুমি নিচেরতে, আমি নিচেরতে খের দেন, তুমি উপরে থাকবা, এখন থেকে আমি উঠাম। আম্মা উঠলে না টের পাবেন, কুটকুটি কারে কয়? ঠিক কিনা কন? যার যার ক্ষেত্র আলগা করে দিছে আল্লাহ। টায়ারের জায়গায় টায়ার, টিউবের জায়গায় টিউব। আল্লাহ টায়ার বানাইছে শক্ত কইরা, পাথরের ঘষা খায়, কাদার গুতা খায়, তার কাটা ঢুকিয়া যায়, টায়ারের কিচ্ছু হয় না। আম্মা তুমি তো একটু ফুলের টোকা নিবা না, তুমি তো সূর্যের তাপটা সহ্য করতে পারবা না। এই জন্য পারিবারিক জীবনে আম্মা তোমার জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ, তোমার স্বামীর জন্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। সুতরাং তোমার স্বামীর জায়গায় তোমার স্বামী থাকবে, তোমার স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে, তাহলে দাম্পত্য জীবন সুখময় হবে। ঠিক কিনা কন? ওই সীমা লঙ্ঘন করবেন তো শৃঙ্খলা বিরোধী কাজ শুরু হয়ে যাবে। দেখেন না, এখন শুরু হয়েছে তো। ওই যে এনজিও গুলা, লোকগুলা ওরা গবেষণা করলো, আরে বেটা বাংলাদেশ গরিব দেশ, আমরা হইলাম ধনী দেশ, আমরা 10 বছর এক লগে সংসার করতাম পারি না। 15 দিন এক লগে থাকার পরে বউয়ের রাস্তায় আড়ে, জামাই জামার রাস্তায় আড়ে, লিভ টুগেদার করে। 10-12 দিন একখানো থাইকিয়া কয় কি রহ, কয় যে আছে মোটামুটি খারাপ না, কয় বাহি জীবন দৈর হবে। তো এখন আর এটার ভিতরে ফইরা থেকে লাভ কিলো, আরেকজন নতুন, তুমি একজন নতুন চাইয়া লও, আমি একজন নতুন চাইয়া লই। এই জন্য ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকান কান্ট্রিগুলোতে আজকে দাম্পত্য জীবন বলতে কোনো জিনিস নাই। মেয়েরা বাচ্চা নিতে চায় না, ছেলেরা বাচ্চা নিতে চায় না। মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। অনেক দেশে আজকে পুরস্কার ঘোষণা করা হচ্ছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তাকে 1 লক্ষ ইউরো উপহার দেওয়া হবে, তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। তারপরেও কেউ বাচ্চা নিতে চায় না, বাচ্চা ঝামেলা, এই বাচ্চা নিয়ে
নিয়ে এদের কেড়ায় দুধ খাওয়াইবো, কেড়াইতে লাড়াছাড়া করবো। আমি আমার হালে নালে আসি, তুমি তোমার মতো থাকো, বাচ্চা টাচ্চা আমাদের দরকার নাই, বিবাহ শাদী দরকার নাই। ভাল লাগে যতদিন এতদিন থাকবো, ভাল লাগে না তো সেপারেট হয়ে যাব। আজকে মানব সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে। অনেক দেশ আছে জনসংখ্যার অভাবে তাদের সৈন্যবাহিনী বাড়াইতে পারতেছে না, তাদের প্রযুক্তির উপরে নির্ভর করা লাগতেছে, মানুষের সংখ্যা কমে গেছে। সেই দিন বেশি দূরে নয়, এমনও হবে একটা প্রজন্ম শেষ হওয়ার পরে দেশ কি দেশ খালি হয়ে যাবে, ঠিক কিনা বলো? কিন্তু মুসলমান বুড়া বেড়া বুড়া বেড়ি 70 বছর হইছে, বিয়ে হইছে, তারা কি সুন্দর বুড়া বেড়ায় বুড়া বেড়ি একলগে সংসার করতে আছে। এবারে সারাই বিড়ি থাহে না, বিড়িরে সারাই বেড়া থাহে না, কারণ ইসলাম আছে, ঠিক কিনা কও? ইসলাম আছে বলে আজকে এই আমরা শান্তি মতো আছি। বুড়ায় বুড়িয়ে আজকে কি মিল মতো আছে দেখেন, বুড়িরে সারা বুড়ায় থাকতে পারে না। বেড়ারে ফলা খবর দিয়ে ঢাকা নিছে, আব্বা আমি তো নতুন কোয়ার্টার পাইছি, আপনি আসেন আমার বাসায়। তখন বাপ গেছে কোয়ার্টারে, যাওয়ার সময় বউ কইছে আপনি যে জায়গাতে আছেন আমি একলা একলা কেমনে থাকা, নানাজ করে সেইখান লইয়ে থাকবা, আমি কি সারা জীবন বাচ্চা থাকা? এরপরেও রয়েছে গেছে, পরে বেড়ির কান্দা, কেউ দেখাইতেও তো পারে না, বুড়া বেরিয়ে কান্দে, এটা কেমন স্মরণের কথা না? তখন বুড়া বেড়ায় গিয়া তো শান্তি নেই। রাইতের 2:30টার সময় ফুতেরা ডাক দিয়ে তুলছে ঘুমেতে, গিয়া কয় সরিষার তেল আছে নিরে করো। কাপড় সরিষার তেল দিয়া তোরাইতে কি করবে? কয় মাথাটা দিকে ঘুরাইতে আছে, ওদের তেল ফানি নিয়ে দিয়া নি গুদুর ঘুমাইতাম পারি। সারা রাত এবার আর ঘুম নাই, এবার ওর ওয়াইফ কেমনে জানি থাহে একলা একলা। এই দেখেন দাম্পত্য জীবনের কি সুখ, সুবহানাল্লাহ বলবেন না? কি সুখ! এখন এই বাবায় ছেলের কাছে একটু সরিষার তেল দিও, কাব্য সরিষার তেল তো নাই। পরের দিন সকালবেলা ফলায় ডরাই গেছে, লয়ে গেছে ডাক্তারের কাছে, যে দেখি আব্বার কোনো সমস্যা আছে কিনা, প্রেশার টেশার বাড়ছে কিনা। ডাক্তার এই টেস্ট সেই টেস্ট করতে আছে। ডাক্তারে কয় না, আপনি আব্বার তো কোনো রোগ ধরা পড়ছে না। তখন ডাক্তারে কইতে আছে তার বাপে, ডাক্তার সাহেব আমার ফুতের এখন বাইরে যাইতো, রোগটা আমি ধরতাম পারছি। ফলায় যখন বাইরে গেছে, ডাক্তাররা কানে কানে বাফে কইতে আছে তার এখন আমার বাইর দিয়েই তো এডে রোগ। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? কি মজার ইসলাম, কি মজার ইসলাম। 40 বছরের খাদিজা আমাদের আম্মা 25 বছরের নবীজি বিয়ে করছে। যৌবনদীপ্ত প্রাণ আমার নবী, কত বেড়াইত মাইয়া ফান লইয়া ঘুরতে আছে নবীর কাছে বিয়া দেওয়ার লাগিয়া। নবীজি কোনো দিকে তাকাইলেন না। আম্মাজান খাদিজাকে আল্লাহর হুকুমে গ্রহণ করে নিলেন। 40 বছরের একটা মহিলা, যার আগে 2 জন স্বামী ছিল। আমাদের আম্মা খাদিজা 40 বছর, কি মধুর দাম্পত্য জীবন। নবীজি আর পরে আরো 10টা বিয়া করছে, কিন্তু খাদিজার কথা কোনোদিন ভুলতে পারেন নাই। উনি খুঁজতে, হ্যাঁ আপনি তাড়াতাড়ি বন্যা, আপনি হ্যাঁ ওই দেখো করে কি, আপনি বসেন। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলুন।
কারণ এইভাবে ওয়াজ শোনা হয় না। আপনি তো আমার দিকে তাকান একবার, মোবাইলের দিকে তাকান 50 বার। বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না। আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই, তো কানেকশন নাই। বন্ধ করেন এটা। কথা বলে কথা শোনেন। সবাই মোবাইলগুলো দয়া করে বন্ধ করে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। কথা বুঝো নাই বাবা? একটা কথা 2 বার বলা লাগলে আর ভালো লাগে? মোবাইলগুলো বন্ধ করতে বলছে। আর পকেটে ঢুকাও এটা। এভাবে রেকর্ড হয়। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? ওয়াজ শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে ওয়াজ বাকি রয়েছে, সবটি শেষ করে মরতেন পারছেন না। তা আমি তো এতদিন তো ইউটিউবের ভিতরেই দেখছেন। তো এখন আমি আসলাম বাইরে, মাসুদ ভাই আমাকে বাইরে নিয়ে আসছে। তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিখিতাম। হ্যাঁ, সবাই কনা আমিন। জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ খুব খেয়াল। বাচ্চা বসো, এই ছেলে বসো। তুমি উঠলা কেন? মনে করছো অন্য হুজুর। বৈশা থাকো, বৈশা থাকো, নড়াচড়া করো না। হ্যাঁ ভাইয়া, মোবাইলটা বন্ধ করতে বলছিলাম। আপনি তো একজন শিক্ষিত মানুষ, 3 বার বলা হয়ে গেছে, কি কারবার? তা আপনি আমার ওয়াজ দিয়ে কি করবেন? আপনি তো ওয়াজ শুনে না, কাজেই লাগান না। বলছি বন্ধ করার জন্য, বন্ধ রাখেন। পকেটে ঢুকান এটা। আপনি বারবার একটু পরে পরে আলগি দেবেন, আপনার এমন মেজাজ খারাপ হবে। বন্ধ করেন মোবাইল। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একটা মানুষ, খুব খেয়াল মনোযোগ, আমরা ভূমিকাতে 1 সেকেন্ড সময়ও নিতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এখানে আমরা যারা আছি সবাই আমরা কি? কথা কন, জোরে কন। মানুষ। একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয় কখন? একটা মানুষের বিভিন্ন দিক আছে। ব্যক্তি জীবন, খুব খেয়াল করে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন। এই জিনিসগুলো একটা মানুষের জীবনে আছে। আপনি যখন একা একা থাকেন এটাকে বলে ব্যক্তি জীবন। হ্যাঁ, নড়াচড়া করা যাবে না। এই যে মাসুদ ভাই বলছেন, এটাই শেষ বোয়া, আর কোনো উডাউডি নেই। হ্যাঁ, একটা মানুষের অনেকগুলা জীবন, এর ভিতরে ব্যক্তি জীবন কারে কয়? আপনি যখন একা একা থাকেন এটাকে বলে ব্যক্তি জীবন। আপনি বিয়ে করছেন অথবা আপনার আব্বা আম্মার সাথে আছেন, এটাকে বলে পারিবারিক জীবন। আপনি এই সমাজে বাস করেন, এটাকে বলে সামাজিক জীবন। আপনি এই দেশের যত নাগরিক আছে, রাজনীতি করে না এমন কোনো মানুষ নাই। যেহেতু আপনার ভোট আছে, আপনার একটা রাজনীতিও আছে, আপনার একজন প্রার্থী থাকে, আপনি একজনকে সমর্থন করেন, এটাকে বলে রাজনৈতিক জীবন। অর্থনৈতিক জীবন হইল আমাদের আয় রোজগার, আবার কামাই করা, আবার খরচ করা, এটারে বলে অর্থনৈতিক জীবন। ইন্টারন্যাশনাল রিলেশন মানে কি? আমরা 56,000 বর্গ মাইল, আমরা বাংলাদেশের মানুষ। আমাদের পার্শ্বে আরও দেশ আছে, ওদের সাথে আমাদের জলচল আছে, যোগাযোগ আছে, এটারে বলে ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক দেশের সাথে দেশের। তাইলে শুরু করি আমরা ব্যক্তি জীবন দিয়ে। সবগুলা জীবনের উপরে আমি একটু টাচ করব, ছুঁয়ে যাব, যেন আপনি ঘরে থাকলেও ভালো মানুষ থাকেন, পরিবারে থাকলেও যেন আপনি ভালো মানুষ হন, সমাজে থাকলেও যেন আপনাকে একজন মানুষ সামাজিক মানুষ বলে, আর রাজনীতির ক্ষেত্রেও যেন আপনার একটা স্বচ্ছতা থাকে, একটা ক্লিন ইমেজ থাকে। রাজনীতি মানেই, রাজনৈতিক নেতা মানেই সিটার বাটফার, রাজনৈতিক নেতা মানেই গমসুর, রাজনৈতিক নেতা মানেই এই ব্রিজের ভিতরে রডের বদলি বাস, রাজনৈতিক নেতা মানেই ক্ষমতা পাইছে 5 বছর, হয়ে গেছে 17 বছর। এটি আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছি। আমি মনে করছি আগে সবদি বেঠিক, শুধু এইটাই ঠিক। আগের ঠিকই বেঠিক নাকি? এটা একটু কমন পড়ছে আর কি। হ্যাঁ, কমন পড়ে গেছে। হ্যাঁ, তা আপনারা বসাইছে 5 বছর, আপনি যাতা দিয়ে 17 বছর বইয়া রয়েছেন। তো এই যে কারবার, এইগুলা থেকে আপনার একটা স্বচ্ছতা, একটা ক্লিন ইমেজ, আপনাকে যেন আদর্শ মানুষ বলে, এটার জন্য আজকে ভাই বলছিলাম মোবাইলগুলো বন্ধ করতে। কি শুরু করছেন আপনারা? আপনি ছোট মানুষ না বোকা মানুষ? আপনি বোকাও না, ছোটও না, আপনি একটু একটা রগ একটু তেরা আছে আপনার।
যে আমার মোবাইল আমি ধরে রাখলাম না হলে সিট করে রাখলাম না হলে এটা লটকাই রাখলাম হুজুরের কি এই ভাবটা আপনার ভিতরে আছে। আর নাহলে আর কোনো সমস্যা নেই। এতবার বলতেছি, আপনি তো ওয়াজ শুনতে আসেন নাই, আপনি একটা তামাশা করতে আসছেন। ওয়াজ শুনলে তো আপনারে ফিফরায় কামড়াইলেও আপনি টের পাওয়ানোর কথা না, মোবাইল ধরবেন কেমনে আপনি? আমিন বলেন। বন্ধ করেন এটা। আপনি পা নামাইয়া বসেন, চেয়ারে বসছেন, আবার পায়ের উপরে পা উঠাইয়া বসছেন। কে শিখেছে সব? সময় নষ্ট করেন না, সময়টা নষ্ট করতেছেন। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? তাইলে এক নম্বরে ব্যক্তি জীবন। আপনি ব্যক্তি জীবনে সৎ থাকা, এটাকে বলে ব্যক্তি জীবন। এখন ব্যক্তি জীবন কি জিনিস? ব্যক্তি জীবনে সৎ কারে কয়? দুনিয়ার মাঝে ১৫০০ বছর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ওইদিকে ফিরেন কেন আবার? কি ফরে ধরবেন না কি? হারে অন্যায় করছেন, আবার ওইদিকে ফিরে কি দেখতে আছেন? আপনি কে কয় দেখতে আছেন নাকি? আপনারটা অন্যায় হয় নাই? সবাই পড়ে না আমিন? কি কারবার আমি বুঝলাম না। না বললে এক কথা, আমি তো বলতেছি বুঝাইয়া, তা আপনি এটা ধরে রেখে কি করবেন? আপনি কি রেকর্ড হয় আপনার? একটা তামাশা দেখাইতে আনছে, আমার একটা মোবাইল আছে, আর মানুষের মোবাইল নেই নাকি? আমিন কর। বিরক্ত করেন না, সময়টা কাজে লাগান, সময়টা কাজে লাগান, একটু কাজে লাগাইতে শিখেন। আমি যেটা না করছি দর্শকে ফাইন, এর উপরে তো আর কথার দরকার নাই। তো যেই কথাটা বলতেছিলাম, ব্যক্তি জীবনে আপনি সৎ থাকা মানে কি? ১৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসলেন, আইসা দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, অশালীন, অভদ্র। নবীজি সময় পাইলেন নবুয়তের পরে মাত্র 23 বছর। কয় বছর? 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 13টা বছর আর 10 বছর মিলাইয়া মানুষগুলোকে আদব কায়দা শিখালেন। ভদ্রতা, আদব কায়দা, লেহাজ তমিজ, টয়লেটে যাওয়া লাগবে কেমনে, টয়লেট থেকে বের হওয়া লাগবে কেমনে, গোসল করবেন কেমনে, নর্মাল গোসল কেমনে, ফরজ গোসল কেমনে, অজু করবেন কেমনে, এই এই পার্সোনাল যে জিনিসগুলো যেগুলো আপনার চলার পথে কাজে লাগে। আপনি হাঁটবেন কেমনে, আপনি খাবেন কেমনে, একসাথে একলা বসলে খাবেন কেমনে, দুইজন এক প্লেটে বসলে খাবেন কেমনে, তারপর আপনি কথা বলবেন কেমনে, এই সবগুলা নবীজি 23 বছর লাগাইয়া মানুষকে শিখাইছে। শিখানোর পরে মানুষগুলো এগুলা শিখছে। এই যে আমি যে কইছি আপনি শুনেন না, আপনি তো শিখতে পারবেন না। নবীজি বলার আগে তারা গ্রহণ করেছে, তারা এমনি চাইয়া থাকতো নবীজি কি বলে, বলতে দেরি খপ করে কথাটারে ধরতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এরকম বুঝাইতে 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 23 বছরে মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য লাঠি নিয়ে, 23 বছর পরে আজও দাঁড়াই থাকে লাঠি নিয়ে মুড়ে। এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? কথা বলা কয় বছর? নবীজি টয়লেটে কেমনে ঢোকা লাগবে, ডাইন পা দিয়া না বাম পা দিয়ে, এটা শিখাইলেন। তারপরে টয়লেটে ঢিলা ব্যবহার করবে কেমনে, এটা শিখাইলেন। মসজিদে ঢুকতে হবে কোন পা দিয়া, বের হতে হবে কোন পা দিয়া, ঢুকার সময় কি দোয়া, বের হওয়ার সময় কি দোয়া, টয়লেটে ঢোকার সময় কি দোয়া, টয়লেট থেকে বের হওয়ার সময় কি দোয়া, এই জিনিসগুলো সব শিখালেন। কাফেররা নবীজির সাহাবাদেরকে টিটকারি মারতে, এই এটা তোমরা নবী, বেড়া নবী হইল আলগা একটা জিনিস, এবারে সমাজের ভিতরে কোনো সম্পর্ক নাই, উনি বাজারে যাবে না, বিয়ে শাদী হবে না, বাচ্চা কাচ্চা হবে না, তো এটা কি নবী? এবারে বিয়েও করে আবার বাচ্চা কাচ্চাও হয়, তো এবার আমরার মতোই, আমরাও বিয়ে করি, বাচ্চা কাচ্চা হয়, এবারেও বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, এবারেও বাজার করে, আমরাও বাজারও যাই। তো উনি নবী হইল কোন দুঃখে? কারণটা কি? আমরা নবী হইলাম না, উনি নবী হয়ে গেল কেমনে? সাহাবায়ে কেরামকে টিটকারি মারতো, তোমরা নবী শিখায় কেমনে বাথরুমে যাওয়া লাগে, কেমনে ঢিলা ব্যবহার করা লাগে, গোসল করবে কেমনে, স্ত্রীর সাথে কি করবে, সব কিছু এই মানে আপনার সংসার চালাবে কেমনে, বাজার করবে, সব শিখাই দিতে আছে নবীজি। এই নবী তোমাদের নবী, এটা তো আমরাও পারি। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে হ্যাঁ, মানুষের বিনির্মাণে, অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটাই হচ্ছে নবীদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? নবীর এই কাজটা করছেন।
করার কারণে ১,৫০০ বছর আগে ওই জমানার যারা মুসলমান তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এমন একদল সোনার মানুষে পরিণত করে দিলেন। বিদায় হজের ভাষণে নবীজি একটা ভাষণ দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা কাজ করো, এই আমি তো 23 বছর লাগাইয়া যা বললাম এর ভিতর থেকে তোমরা যা মনে রাখতে পারছো এই কথাগুলা শুধু মক্কায় আটকে রাখো না, শুধু মদিনায় না, শুধু মধ্যপ্রাচ্যে না, এটা তোমরা দিক বিদিক ছড়িয়ে দাও। সাহাবাই কেরাম অনেকে বাড়িতেও যান নাই, বিদায় হজের পরে আস্তে করে বের হয়ে গেছে, সাথে কিছু সৈন্য নিয়ে গ্রামের পর গ্রাম, দেশের পর দেশ বিজয় করতে 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 এক সেনাপতি চলে গেলেন সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে গিয়া ঘোড়ার 2টা পা পানিতে নামাই দিলেন। পানিতে নামাই দেওয়ার পরে সৈন্যদেরকে ডেকে বললেন, এই একটু জিজ্ঞেস করো তো পাশের বাড়িগুলোতে ওই সমুদ্রের ওই পারে কি আছে ওরা জানে কি না। শুই না মুরব্বীরা চলে আসছে, আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়ারা পানির ওই পারে সমুদ্রের ওই পারে কি আছে আপনারা কি জানেন? কয় না আমরা জানি না। এবার তিনি হাত উঠালেন, আল্লাহকে ডেকে বললেন, মাওলা ও রব্বে কারীম, তুমি সাক্ষী থাকো, আমি যদি জানতাম ওই সমুদ্রের ওই পারে আরেকটা মানুষের জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, খোদার কসম আল্লাহর এই বান্দা ওই পারের মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘোড়া সাঁতরাইয়া সমুদ্র পার হইয়া ওই জনপদে চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি এটা চারটিখানি কথা মনে করছেন? আপনি কি এটা যেমন তেমন কথা মনে করছেন যে সমুদ্রের ওই পারে চলে যেত মানুষকে দাওয়াত দেওয়ার জন্য? আর আমরা আমাদের সময়গুলো যাচ্ছে তাই ভাবে, আমাদের সময়গুলো ইচ্ছা মতো কাটাইতেছি। আমরা চায়ের স্টলে আড্ডা মেরে, দোকানপাটে। এই নবীজি কেমনে পারলেন? মানুষগুলো তৈরি করলেন কি দিয়া? যে মহামূল্যবান জিনিস দিয়া তৈরি করলেন, এটার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? কার ভয়? সবাই একটু জুড়ে বলবেন। এতগুলো মানুষ আওয়াজ দিলে তো আর একটু বেশি শোনার কথা। একেবারে শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, একেবারে আওয়াজ বলিষ্ঠতার সাথে সবগুলো আওয়াজ একসাথে করে চিৎকার করে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আচ্ছা, এটা কি জিনিস? হাজীগঞ্জ বাজারে তালাশ করে দেখা যাইতে পারে যে মুদি দোকানে আল্লাহর ভয় পাওয়া যায় কিনা। আছে আল্লাহর ভয়? লোহার দোকানে বোধহয় আছে, এটা তো একটু শক্ত। এটা আছে? স্বর্ণকারের দোকানে আছে? আল্লাহর ভয় অন্তরে বাস করে। আল্লাহর ভয় এটা পাওয়া যায় না, এটা বাস করে অন্তরে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। 9টা রুকু 73টা আয়াত। শুরুতেই আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবেন কাকে? আল্লাহকে। আপনি শুধু ভয় পাবেন আল্লাহকে, আর কাউকে না। কিসের র্যাব, কিসের গোয়েন্দা, কিসের দলীয় ক্যাডার, কিসের পুলিশ, কিসের আর্মি, কিসের রাজনৈতিক নেতা, কিসের পীর সাহেব, কিসের লাট সাহেব, কিসের মন্ত্রী, কিসের এমপি। আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীজিকে নবীজি এই কথা বললো না কেন? আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা এদিকটা বিছানাটা বিছাই দিতে বলো। ওই যে বিছানা আছে, এদিকটা বিছাই দিতে বলো। জোরে সুরে মহব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শোবিরে মন এমন ঘরে শোবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं लाख मोमिन हूँ तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमो या कौम बल सल्लो अला सदरिना मिन मुस्तफा मा जहाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ওলাশ্বর জামালিয়া
হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজ 1 ফেব্রুয়ারি বাদ জুহর মোবারক সময়ে এ ভাষার মাসে যখন মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল দুর্বৃত্তেরা, তখন একদল মর্দে মুজাহিদ ভাষার প্রয়োজনে যারা জীবন দিয়েছেন সেই ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহাদাত হোসেন মাসুদ, যে পরিবারের সাথে আমার একটা ওতপ্রোত সম্পর্ক, আমার পরিবারের এক অদৃশ্য বন্ধন, সেই পরিবারের অন্যতম সদস্য আপনাদের প্রিয় মানুষ, কৃতি সন্তান শাহাদাত হোসেন মাসুদ। কথা বলবেন হযরত মাওলানা শহীদুল ইসলাম মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার। ইতিমধ্যে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আমার আদরের ধন, আমার কলিজার টুকরা। একসময় যখন অনেক বেশি গাইতেন, ইদানিং ব্যস্ততার কারণে আর যখন গাওয়া হয়ে ওঠেনি, আমার আদরের অনুজ, আমার আদরের ছোট ভাই আব্দুল্লাহিল বাকি আরও ইসলামী সঙ্গীত গেয়েছেন আমার ছোট্ট সন্তান মিশকাত ফয়েজি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, কমাম, মুরব্বিয়ানে আজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যাওয়া লাগবে। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। ওই যে হুজুর যে বসে না, ওই জন্য অন্যরাও বসে না। সরেন, এখান থেকে বসেন। এই যে ঠিক আছে তো, এখন তো হুজুর বসছে, এখন দেখি কে দাঁড়াই থাকে। ঠিকটা এখনই তো প্রমাণ হবে যে ঠিক কতটুকুন ঠিক। এই যে হুজুর বসে গেছে, এখন আপনারা দাঁড়াই রয়েছেন কোন আশায়? একজন লোকও দাঁড়াই থাকবে না। একজন মাইকম্যান ছাড়া তুমি যাও, ওইদিকে যাও, সরো। এখানে এসে চেয়ারে বসতে গেল, সরো, চেয়ার ফেলাও, ওইখানে যাও, এই সব যাও, ওইদিকে যাও। এই পেছনে যারা মাইকের পেছনে, ওইখানে গিয়ে বসো। শুধু একজন মাইকম্যান থাকো, যাও। এই যে এই একটা লোকও দাঁড়াই থাকেন না দয়া করে। এই যে পেছনে যারা, এদিক দিয়ে যারা আদর করে বসাই দেন। ঠিক আছে, ফাইন। আপনারা যারা মোটর সাইকেলের ধরে ধাক্কাইতে আছেন, আইসা পড়েন। হ্যাঁ, আসেন আসেন, মাহফিলে আসছেন, ওখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন কেন? সবাই ভেতরে। এই যে আপনিও যান, এই আপনার দুইজন যান, এখানে কোনো দরকার নাই। আর এখন আর ভলেন্টিয়ার লাগবে না, আমিই ভলেন্টিয়ার। যান। একটা লোকও মাঠে দাঁড়িয়ে থাকবেন না দয়া করে। আপনার সাইকেলটা ছেড়ে এদিকে চলে আসেন। একটা সৌন্দর্য পরিবেশ বজায় রাখেন। উনি বয়স্ক মানুষ, নিচে বসতে পারেন না, ঠিক আছে, ফাইন। আপনার সমস্যা কি? আপনিও কি হেবারের মতো? আচ্ছা, তো বল। হ্যাঁ, ওই বাচ্চাটারে বসাই দেন না। ওই যে ওই পার্শ্বে যারা আছেন, দাঁড়িয়ে আছেন, বসে পড়ুন। এই পার্শ্বেই গাঞ্জামটা বেশি না? হুজুরের একটা চেয়ার দেন। এই যে ওনাকে একটা চেয়ার দেন। কোনো একজন যুবক উঠে ওনাকে একটা চেয়ার দেন। এই যে ভাই, ওই যে এই যে আপনি উঠেন, আপনি চেয়ার থেকে উঠে যান না, ওইটা মুরব্বীদেরকে দেন, একটু আদব কায়দা রক্ষা করেন। এত সওয়াব হবে তো, গোনা হবে না। আপনি তো বয়স কম, একটু সামনে বসেন, অসুবিধা নাই। জি যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সময় একেবারেই কম, যেহেতু একটা রেস্ট্রিকশন আছে আমাদের সামনে, যেহেতু আমরা আসরের নামাজ পড়ব, আমরা চেষ্টা করব কম সময়ে কিছু কথা বলার জন্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খাদিজার বোন একদিন আসছে, নবীজি গিয়া খুব আদর যত্ন করতে আছে। আম্মাজান আয়েশা খুব মন খারাপ করলেন। হ্যাঁ, আপনি কবে কোন মহিলারে বিয়ে করছিলেন?
আর আজকে ওনার বোনার সাথে এত আদর যত্ন করতেছেন। এরপরে আমি 6 বছর বয়সে বিয়া বইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম। আমার চাইতে কি উনি খুব ভালো মহিলা ছিলেন? নবীজি বললেন, আয়েশা সাবধান, কথা বলতে হিসাব করে বলবা। খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী, আর তোমরা হইলে আমার সুখের দিনের সাথী। আমি কোনদিন আপনার সারা রাত কাটাই নাই। আপনি চলে আসবেন না আমাকে ফেলে, আপনি দাঁড়িয়ে থাকবেন কবরের কিনারে। ওই যখন ফেরেশতারা মুনকার নাকির যখন আসবে, প্রশ্নগুলো যখন করবে, প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত আপনি থাকবেন, আমি যেন আটকে না যাই। আল্লাহর নবী ওয়াদা করলেন, খাদিজা তুমি চুপ মেরে থাকো, আর কান্নাকাটি কইরো না। আমি কথা দিলাম, প্রশ্ন শেষ হওয়ার আগে আমি নবীজি যাব না তোমার কবর ছেড়ে। আম্মাজান খাদিজাকে কবরে ঘুম পাড়াই দেওয়া হলো, কবর দেওয়া হলো, দাফন কাফন শেষ, সবাই চলে গেল, নবী আর কবর ছেড়ে যায় না। আবু বকর সিদ্দিক কানে কানে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আর কত স্থিরতা দেখাবেন? সবাই চলে গেছে, চলেন বাড়িতে চলে যাই। আল্লাহর নবী কামতে আর কয়, আবু বকর রে, ঘরেতে যাব, ঘর আছে, আমার খাদিজা তো নাই। আমি কোন ঘরে যাব? আমার খাদিজা নাই। আমার খাদিজার সাথে একটা ডিট ছিল, একটা চুক্তি ছিল, আমি খাদিজার প্রশ্নের জবাব দিয়ে যাব, তার আগে আমি কবর ছাড়ব না। এবার নবীজি দাঁড়িয়ে আছেন, আবু বকর সিদ্দিকও দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে যখন সালাম দিলেন, এবার নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সুন্দর করে যখন সালামের জবাব দিলেন, জবাব দেওয়ার পরে জিবরাইল এসে নবীর কানে কানে কয়, নবী গো, ও নবী, খোদার কসম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি চলে যান ঘরে। আমার খাদিজার প্রশ্নের জবাব কে দেবে? এবার জিবরাইল কয়, আপনার পেরেশানি দেখে খাদিজার প্রশ্নের জবাবের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছে। নবীজি আল্লাহ জবাব দেবেন, আপনার জবাব দেওয়া লাগবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লম্বা কথা বাড়ানো গেল না। মানুষগুলো আমার পছন্দ হয়েছে, আবার আসবো ইনশাআল্লাহ, কথা দিলাম, সময় মতো আবার আসবো, লম্বা সময় নিয়ে কথা বলবো। 1 নম্বরে ব্যক্তি জীবনে অন্তরে ভয় থাকবে কার? 2 নম্বরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখতে হবে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার মহব্বতকে, সুন্দর দাম্পত্য জীবন করবেন। এই জীবন থেকে যে বাচ্চাগুলো আসবে, অলি বানাইতে হবে না, আল্লাহর অলি হয়ে আসবে, ঠিক কিনা? আর সমাজে আমাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। ওলামায়ে কেরাম যারা আছেন, আপনার যারা আল্লাহওয়ালা মানুষ আছেন, শুধু আমি কইরেন না, শুধু আমি কইরেন না, আমরা কইরেন, আমাদের কইরেন, তাইলে সমাজটা সুন্দর হবে। আমি, তুমি, আমরা মিলেই এই সমাজ, ঠিক কিনা কর? সুখে দুঃখে বিপদে আপদে আমরা পরস্পরে ঝাঁপাইয়া পড়বে। আপনাদের এই যে মাসুদ দীর্ঘদিন তার পরিবারের সাথে সম্পর্ক ছিল না। গত বন্যায় আমার ছোট ভাই আব্দুল্লাহিল বাকি যে ইসলামী সঙ্গীত গাইলো, ওরা সারা বাংলাদেশ চষে বেরিয়েছে, কোটি কোটি টাকা ওদের হাত ধরে গরিবের হাতে পৌঁছে গেছে। ওরা গিয়ে দেখেছে, আমিও 15 দিন সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম, মানুষের ঘরে ঘরে বুক পানি ভেঙে ভেঙে, কোমর পানি ভেঙে ভেঙে আমি সাহায্য নিয়ে গেছি মানুষদের ঘরের দরজায়। আমি ঘুরে ঘুরে মানুষের হাতে সাহায্য দিয়েছি। অনেক মহিলারা, অনেক পুরুষেরা আমার দিকে তাকাইয়া কাঁদছে, হুজুর আপনার মতো মানুষ, আপনি চলে আসছেন। কারণ এই সমাজের ভিতরে আমাদেরও দায়বদ্ধতা আছে। ফির সাহেব মানে সারা জীবন খালি এমনি আতফাইতে রাহাম, জীবনে এইরকম করতাম না, এই খেচ্ছত পাইছেন কই? এই খেচ্ছত মানে কি? সারা জীবন খালি মানুষের তো লইতো, জীবনে এইরকম করতে পারে না, খালি এমনি ফাইতে রাহে। কেডায় জানি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা জিজ্ঞা, খারাস অভ্যাস খারাপ। খাইতে খাইতে আজাইরা বইয়া খাইতে খাইতে মেহনত করে খাইতে আর মুশতাক ফয়েজি এই বাংলাদেশে 34 বছর ওয়াজ করে, কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে কিছু নেয় নাই, পারলে দেওয়ার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা গিয়ে খুশি হবেন। যাইয়েন আমার দরবারে, মাসুদ নিয়ে যাবে, আপনাদেরকে দেখে আসবেন। 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স,
1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছেন, আমি সুন্দর করে আল্লাহর খাস মেহেরবানি একটা হাসপাতাল, একটা মসজিদ একসাথে হাত দিয়েছি, যেই প্রজেক্টের প্রাক্কলিত ব্যয় 30 কোটি টাকা। বাংলাদেশে ফ্রি কোনো হাসপাতাল নাই, গ্রামে গ্রামে মসজিদ আছে, কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল নাই। আমি চিন্তা করেছি মুশতাক ফয়েজি নামটা শুনে নাই, বাংলা ভাষায় এমন কোনো মানুষ নাই। এই জন্য আমি নিয়ত করে আল্লাহর খাস মেহেরবানি নিচতলায় 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, উপর তলায় 2-3 তলায় মসজিদ, যেই মসজিদে নামাজ পড়বে একসাথে 6,000 লোক, 30 কোটি টাকা বাজেট। আমার এই মসজিদের কাজ যখন শুরু হয়েছে আমি তখন নিয়ত করেছিলাম 1 বছরের কামাই মুশতাক ফয়েজি মসজিদে দিয়ে দেবে। একসাথে 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? 25 লক্ষ টাকা দিয়ে, আমি তো ধনী মানুষ না, কিন্তু 25 লক্ষ টাকা দিয়া কাজ শুরু করেছি। আজকে প্রায় 5 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? এ টাকা আসলো কোত্থেকে? আমি দিছি 25 লাখ, আর বাকি আসলো কোত্থেকে? রিক্সাওয়ালা, ভিক্ষা করা মহিলা, খেটে খাওয়া মানুষ, এমন কোনো মানুষ নাই যার এখানে অনুদান নাই। আমরা এখনই দোয়া করব সবার জন্য। 1 মিনিটের ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর এই মসজিদের ভিতরে আমিও আবার আমার সাধ্য মতো, আমি এখানে আসার পরে কয়েকজন ভাই আমার হাতে নিয়ে দিয়েছে, কয় যে হুজুর আপনার মসজিদের জন্য আমার পক্ষ থেকে একটু অনুদান। কেউ যদি মনে করে আয় ছেলে আয় একটু বসেন, 1 মিনিট বসেন। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আপনার এই মসজিদে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তার নবীর মাধ্যমে জান্নাতে আপনাকে ঘর বানিয়ে দেবেন। একটা লুকো এখানে খালি যাবেন না। আমার এই 30 কোটি টাকার মসজিদে আপনি হবেন গর্বিত সৈনিক। 5,000 টাকা দেওয়া, 1,000 টাকা দেওয়া, এই যে দোতলার ছাদ হবে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 1500 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন তাহলে বোঝা গেল হুজুররাও দেয়। আপনারা তো জানেন হুজুররা খালি খায়, হ্যাঁ দেয় দেয়, হুজুররাও দেয়। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 1,000 টাকা, 2 জন। জি, একজন লোক খালি থাকেন না, 1,000 2,000 5,000 টাকা দিয়ে কেউ টাকা কয় না। 1500 বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করে আমি হুজুর 100 বস্তা সিমেন্ট দেবো, মোস্ট ওয়েলকাম। কেউ যদি মনে করেন হুজুর আমি 50টা বস্তা সিমেন্ট দেবো, দিতে পারেন, আমার মসজিদে দেবেন, আমারে না, আমারে না। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ ছাদের ঢালাই সময় আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, পারবেন কেউ? 100 200 10 20। এই ভিতরে কয়েকজন ছেলেরা উঠো, আমার এই মাদ্রাসার যারা ছাত্র আছেন, আলেম আছেন, তারা আমাকে একটু সহযোগিতা করেন। ওই যে পেছন দিক দিয়ে 2-1 জন যান, পেছনে 2-1 জন উঠেন। উঠেন না কেউ, দোয়া হবে এখন, 1 মিনিটে দোয়া হবে, এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আমাদের ছেলে কয়জন পাবে পাগড়ি? 3 জন। আমরা এখন পাগড়ি পরাবো, 3টা ছেলে পাগড়ি পাবে, আমরা এখন পাগড়ি পরাই দেব। একটা লুকো যায়েন না, যাইতে না করছি ভাই, ছেলেরা পাগড়ি পাবে। ওই যে ওই যে ওই যে এদিক দিয়ে দাও, ওই যে ওই লোকের টাকাটা দাও তো। মাশাআল্লাহ, ওইটার নাম আমরা পাগড়িগুলো পরাই দিচ্ছি। নামগুলো বলেন, নামগুলো দেন। হুজুর কই? নামগুলো বলে দেন। আহা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের হেড সমাপ্ত ছাত্রদের যারা পাগড়ি পাবে